হ্যালো গাইস, আমি এসে গেছি। আজ করব মাশরুম রান্না, টক মাছের ঝাল। চলো গাইস, আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন আমি ভিডিওটা শুরু করেছি। এখন সকাল 7:30 মতো বাজে, আর এগুলো দিয়েছে পাশের বাড়ির মাসিমা। তো চলো, এক গামলা বাসন ধুয়ে মেজে সকালে নিয়ে চলে এসেছি। আর ইন্ট্রোটা তো দেওয়াই হলো না। আরে গাইস, এত কিছু দেখিয়ে দিলাম, সবজি টবজি আজকে টক হবে বলে আনন্দেই সব কিছু ইন্ট্রো দিতেও ভুলে গেছি, আর সব কিছু ভুলে গেছি কচু টচু দিয়ে সব কিছু আজকে দিয়ে সবজি দিয়ে টক বানাবো, সেই জন্য। আর টকের খেয়ালে আজকে ইন্ট্রো দিতে ভুলে গেলাম আমি। হাই গাইস, আমি মিষ্টি বৌদি, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো, আমার ভিডিওটা শুরু করে দিয়েছি সকাল থেকে, আর পুরো ব্লগ দেখতে থাকো, মজা পাবে অনেক। আর অনেক মজার মজার কথা আছে, আর অনেক কিছু দেখানোরও বাকি আছে, ঠিক আছে? তো চলো গাইস, আমি বাসনগুলো ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। বাসনগুলো এখন উপর দিয়ে দিচ্ছি যাতে জলটা ঝরে যায়। তো চলো, আর এখানে সবজি ববজি যা ছিল, ববজিটা কি ভাই, হ্যাঁ যাই হোক, সবজিটা নিয়ে চলে আসলাম। এগুলো সব কাল রাতে ঝগড়াঝাটি করার পরে নিয়ে এসেছিলো। তো যাই হোক, কি আর করা যাবে, ঝগড়া অশান্তি হতেই থাকে, আমাদের ভাবও হতে থাকে। প্রেম প্রীতি একটু আমাদের মধ্যে বেশিই আছে, আর ঝগড়া ঝামেলাও আমাদের মধ্যে বেশিই আছে। আর হাঁটুগুলো কি ভীষণ চুলকাচ্ছে, আসলে কেন বলো তো জানি না এখন কেন এরকম হচ্ছে। মানে গরমে ঘেমে যাচ্ছে, আর হাত চুলকে চুলকে পুরো একদম ছিঁড়ে ফেলার জোগাড়। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। আর চলো, মাছ আনতে যাচ্ছি, সেটাই তোমাদের বলছিলাম। দেখেছো এখানে কি বড় বড় মাছ এনেছে আজকে গাইজ। তো তোমরা কি মাছ নিতে চাও? কেউ চলে আসো আমাদের বাড়ি। আমাদের বাড়ি নাই, সরি, আমাদের বাড়ির সামনে মাছওয়ালাটাই এসেছে, মাছ নিয়ে প্রত্যেকটা দিনই আসে। আর খুব কম বেশি না আসে, কারণ কেন বলো তো, মানুষের শরীর তো খারাপ হয়, তখন হয়তো আসে না। এই জন্য ওনার হচ্ছে গিয়ে আগের 1 মাস মতো আসেনি, তখন আমরা খুব রাগ করছিলাম, কারণ আমরা মাছ অন্য জায়গায় আর কিনতে যাই না, ইনি আসেন বলে এখান থেকেই নেওয়া হয়ে যায়, ওই জন্য। আর ধার বাকিও থাকে ধরো, সেই জন্য আরও ভালো লাগে। তো সত্যি কথা বলেই দিই গাইস, আমার পেটে চেপে রাখতে পারি না আমি কোনো কথায়। তো কি বলবো, ঠিকই বলেছি তাই না? ধার বাকির জন্য ভালো লাগে এটা না, মানুষের সুবিধা অসুবিধা দেখতে হবে, ওনার সুবিধাটাও দেখতে হবে, আমাদেরটাও দেখতে হবে। কখনো কাজের পয়সা পাই না, তখন নিয়ে চালিয়ে দিই, আবার টাকা পয়সা পেলে আবার দিয়ে দেওয়া হয়, এই আর কি। একে অপরের পাশে থাকলে বুঝলে তবেই না সব কিছু ঠিকঠাক থাকে। তো যাই হোক, দেখো সব থেকে ভালো কথা কি যেন ক্যামেরা অন করেছি জানো, যে কত সুন্দর সুন্দর করে পিস করে, তোমরা শুধু দেখো। এরকমভাবে আমরা মাছ কাটতে জীবনেও পারবো না, জীবনেও না, কখনোই পারবো না। দেখো কি দারুণ করে পিসটা করে দিল, কি সুন্দর। ওনাকে আমি বারণ করি যে তুমি কারোর সাথে মানে বকবে না। তুমি আগের একদিনকে মাছ বাছছিলে জানো তো গাইস, হাতটা পুরো কেটে দিয়েছিল, মানে আঙুলটা অনেকটা কেটে গেছিলো। আমি আবার হলুদ নাগড়া নিয়ে আসলাম, সুতির কাপড় ছেঁড়া দিলাম, আর হলুদ দিয়ে দিলে না হাত কেটে গেলে চুন বা হলুদ এই সবগুলো দিয়ে দিলে না রক্তটা একটু আর কি কম হয়। তো চলো, আমার দেখো মানে 1-1.5 কেজি মাছ আছে, এটা বুঝতে পারছো তোমরা? মাথাটা দেখেছো গাইস কতটা বড়, আর অনেকটা মাছ হয়েছে। আমাদের এখন 3-4 হয়ে যাবে। বেশি দিন ফ্রিজে মাছ রেখেও খেতে খুব ভালো লাগে না, স্বাদটা নষ্ট হয়ে যায়। টাটকা মাছের স্বাদ একটা আলাদাই খেতে। আর মাছটা রেখে দিলাম, পরে এখন বাজবো। আর দেখি, চলো আস্তে আস্তে বেলাই বেড়ে যাচ্ছে, কিন্তু বেলা কিন্তু কমে না, বেলা বেড়ে যাচ্ছে। আমি উঠেছি কখন, কিন্তু ওঠার পরে যে কাজ বাজ আর শেষ হয় না, এত ঘরের কাজকর্ম না, মনে হয় পাগল পাগল অবস্থা হয়ে যায়। উঠে তারপরে যে গরমের ঠেলা, ওই গরমের ঠেলায় আরও পাগল পাগল হয়ে যায় জানো তো। তো চলো, আমি কুমড়োটা নিয়ে এসে, আর কুমড়ো যত মানে যাই করে রাখো তুমি, কুমড়ো কখনো না ভালো থাকে না। ফ্রিজে রাখবে, সেটাও দেখবে, আমি কদিন আগে ফ্রিজে রেখেছিলাম, দেখছি কুমড়োটা পুরোই নষ্ট হয়ে গেছে, ফ্রিজের মধ্যে রেখেও নষ্ট হয়ে যায়। ভাবতে পারছো মানে কি করে হয়? অন্য সবজিগুলো তবুও থাকে, কিন্তু কুমড়োটা ফ্রিজে রাখা আছে, তার মধ্যেও কী করে নষ্ট হবে, এটা আমার মাথায় আসে না, জানি না। আর আজকে করব টক, আমার না এত ভালো লাগছে কি বলবো, মানে টক খেতে না ভীষণ ভালো লাগে জানো তো, সবজির টক বিশেষ করে। আজকে মাছ নিয়েছি, আজকে সবজি না মাছ দিয়েই সবজি দিয়ে টক হবে। আর এখানে দেখো কুকুরগুলো মানে এত বাজে, কাউকে যেতে দেখলে মানে গাড়ি নিয়ে কেউ যাবে তো খেউ 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 খেউ, কুকুরের জাত তো কুকুরের জাতি ওরা, একদম মানে লোক চেনে না জানে না, ওই সেই সব লোক যদি রাস্তা দিয়ে যায়, কুকুরগুলো তার পিছু পিছু এত ধা ধা করে ছুটবে আর এত চিল্লাবে,
লোক যারা জানে না তারা তো আসলে ভয় পেয়েই যাবে। কেউ কিছু কিছু মানুষ যায়, তারা তো ঠ্যাং ফ্যাং গাড়ির ওপর তুলে দিয়ে যায়, দেখলে তোমরা হেসে হেসে আলা হয়ে যাবে জানো। কখনো যদি আমার চোখের সামনে পড়ে, মানে পড়ে তো অবশ্যই, তো ক্যামেরা অন করতে তো পারি না, ক্যামেরা অনের মধ্যে যদি থাকে তখন আমি তোমাদের দেখাবো। এখানে দেখো কড়াই বসে দিয়েছি, আর এইগুলো হচ্ছে ভাত ফুটছে, আর সবজিগুলো ভালো করে কল থেকে আমি ধুয়ে টুয়ে নিয়ে এসেছি, সেটাই তোমাদেরকে দেখালাম। যে দেখো আমি সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি কাটার পরে। এবার কড়াই বসে দিয়েছি, একটাই বসাবো কুমড়োর তরকারি, আর টকটা বসাবো, বুঝেছো। তাহলে দুটোতে রান্নাবান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমি যতই তাড়াতাড়ি করি কখনো আমার তাড়াতাড়ি হয় না, কারণ তাড়াতাড়িটা কীভাবে হবে। আর এখানে দেখো চানাচুর এনেছিল বড় 1 প্যাকেট, আগে এনেছিল 1 প্যাকেট। তো চানাচুরটা থাকলে কি হয় বলো তো, শুকনো 2টো মুড়ি নিলাম, একটু চানাচুর ছিটিয়ে নিলাম, ওই দিয়ে খাওয়া হয়ে যায়। আর শুধু মুড়িটা তো আর ভেতর দিয়ে ঢোকে না, মুড়িটাও শেষ হয়ে গেছে, বরকে বলেছিলাম আনেনি। যাই হোক আমি তেল দিয়ে দিলাম, করবো ফার্স্টে কুমড়োর তরকারিটা, একটু 5 ফোড়ন দিয়ে দিই। কুমড়োর তরকারিটা হয়ে গেলে না মুড়ি টুড়ি সবাই খেতে পারবে। আর কুমড়োটা রেখে দিয়ে কি করবো বলো, নষ্ট হবে, সেই জন্যই রাখলাম না আরও। আর অল্প একটু রেখেছি, ওটা হচ্ছে গিয়ে কালকে তোমার কুমড়ো শাকের ঘন্ট বানাবো। আগের দিনকে বানিয়েছিলাম দেখেছো না, ওটা আমার বরের নাকি খুব ভালো লেগেছে, কিন্তু আমি রান্নাটা একদম ভক্তি ভরে করিনি। ওই রান্নাটা মানে কি বলবো, তোমার গ্যাস শেষ হয়ে গেছে সকালবেলায়, অশান্তি, ওই জন্য আর রান্নাটা আমার একদম ভালো হয়নি। তো ওর নাকি খুব ভালো লেগেছে, আমার তো আবার হলুদ হলুদ গন্ধও লাগছিল, যে মশলা গন্ধ লাগছিল, মানে রান্নাটা তো ভালো করে হয়নি, কী করে গন্ধ ছাড়বে না তো আর কী হবে। যাই হোক খিদের টানে তখন খেয়ে নিয়েছিলাম, দুপুরবেলা খিদের টাইম, তো খাবো না তো কী করবো, দেখবো বলো। আর ভাতটা কি সুন্দর ফুটছে দেখো। আমার না কাঠে রান্না করার মানে খুবই কিন্তু কি করে রান্নাটা করব কাঠে বলো, একদম উনুন ভর্তি হয়েছে মাটিতে, মানে যে বৃষ্টি হয়েছে, যেসব ধুয়ে মাটিগুলো গেছে না, সেগুলো উনুনে ঢুকে গেছে, সব ভর্তি হয়ে গেছে। আর এপাশে দেখলে 5 ফোড়ন দিয়েছিলাম, তেতে গেছিলো, ভাজা হয়ে গেছিলো, তাই আলু আর কুমড়োটা দিয়ে দিলাম। আলু বেশি দিইনি জানো তো, একটা আলু দিয়েছি, আর বেশি করে কুমড়োটাই দিয়েছি, যাতে করে কুমড়োটা বেশি থাক, আলুর পরিমাণটা কম থাক। আলু থাকলে আলুটা অন্য তরকারিতে দিতে পারবো বা ভেজে খেতে পারবো, আর কুমড়োটা তো আর তা হবে না, প্রায় খারাপই হয়ে যাবে রান্না করতে করতে। ওই জন্য আমি যতটা পেরেছি কুমড়োটা রান্না করে নিলে তার নষ্ট হবে না, খেয়ে নিই, রান্না করে মুড়ি দিয়ে খেয়ে নেবো, ব্যাস, আর কিছু হবে না। আর এখানে বরের সাথে গল্প করছিলাম, বর অনেক কিছু বলছিল আর কি, সেই জন্য ওই লঙ্কার গুঁড়োর কথা বলছিলাম। লঙ্কার গুঁড়োটা ও আর কি মিক্সিতে বেটেছে, আর হচ্ছে গিয়ে ধনে বেটেছে, আর জিরে বেটেছে। আসলে জিরে ধনে গোটা নিয়ে এসেছিলো, এনে না ও রোদে দিয়েছিল, রোদে আমি দিয়েছিলাম, তোমরা দেখেছো ভিডিওতে যে রোদে আমি দিয়েছিলাম, ও রোদ থেকে তুলে নিয়ে এসে পুরো মিক্সিতে মিক্সড করে দিয়েছে। তো কালারটা এত সুন্দর এসেছে গো, কি বলবো তোমাদের, দেখতেই পাচ্ছ একদম লাল টকটকে কালারটা দেখে আমার না খুব ভয় লাগছিল। আমি সেটাই বলছিলাম যে আমার ওই লঙ্কার গুঁড়োর কালারটা দেখে আমার না মানে ভয় লাগছে ভীষণ, যে খেতে ইচ্ছা করছে না। আসলে ওইটা ভাবছি পেটের মধ্যে যাবে, চিন্তা করো তাহলে কি অবস্থা, ওটা আমার পেটে, আমার কেন সবারই পেটের মধ্যে যাবে, একদম লাল। কিন্তু যেটা ধরো আমরা দোকান থেকে কিনে আনি, ওটা কি আমাদের পেটের মধ্যে যায় না, ওটা কি শুকনো লঙ্কা না, হ্যাঁ ওটা শুকনো লঙ্কা 100 বার, কিন্তু ওইটার মধ্যে দেখো এতটা লাল কালারটা আসে না। এটা দেখে তো ভয় লেগে যাচ্ছে, দেখো একবার কেমন ধরা লাল টকটকে, তোমাদেরকে দেখিয়ে দিলাম, শুধু আমি একা দেখিনি, দেখো তাই না, আমার প্রচণ্ড ভয় লাগছিল। ওই লালটা ওইটা যদি কারো চোখে দেওয়া হয় বা কোনো কারণে উড়ে এসে কি চোখের মধ্যে হয়, কি হবে। আর অল্প করে চিনি দিয়ে দিলাম, ঠিক আছে, কুমড়োর তরকারিটার মধ্যে টকেও দেবো, না হলে টক বেশ ভালো লাগবে না। আর এখানে কুমড়োর তরকারিটা ওই যেহেতু মুড়ির তরকারি, একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। আমি না আগে চিনি দিতামই না কোনো তরকারিতে, এখন দেখি আবার মানে নেশা হয়ে গেছে চিনি দেওয়া একটা তরকারির মধ্যে। চিনি দিলে আসলে স্বাদ আসে একটা আলাদা।
একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে তরকারি, ওই জন্য। তো যাই হোক, দিতে দিতে দেখছি তো এই টাইপেরই হয়ে গেছে। কি জানি কি হবে এখন, এটা ছাড়তে পারবো কি না। মিষ্টি খাওয়া উচিত নয়, তো মিষ্টির দিকেই নজর চলে যায়। আর এইদিকে দেখো টক তো বসিয়েছি আমি, টকে জল দেবো, এসুলি মারছি। আর এদিকে আমার ইয়েটা নিয়ে চলে আসলাম, কি বলে, তেঁতুলটা নিয়ে চলে আসলাম। তো তেঁতুলটা ভিজুতে দিলাম আর কি। টক দেখো এসুলি মারা হয়ে গেছে ইয়েগুলো ভালো করে, সবজিগুলো। আর এখানে তেঁতুলটাও ভিজুতে দিয়ে দিলাম। আসলে তেঁতুলটা ভিজুতে দিলে না, ওর মাঠটা যেটা হয় না, ওর মাঠটা বেশ সুন্দর মতো বের হয় ভিজলে পরে। এই যে দেখো কতটা মার এসছে, কি সুন্দর। তো এখন টকটা সিদ্ধ হোক আর কি, আলু যে কচু সবজিগুলো দিয়েছি, তো সেগুলো সিদ্ধ হোক, ঢাকা দিয়ে দিলাম। তো চলো আবার কাটতে বসে গেলাম, এগুলো গুছাতে বসে গেছি। আসলে এখানে পাশের বাড়ি বললাম না, ওই যে মাসিমা দিয়েছে মাশরুম। আসলে পাশের বাড়ি মাসিমার হচ্ছে জামাই সবজি বলছি, মাশরুম বিক্রি করে আর কি, পাইকারি দেয়। তো ওনাদের ঘরে তো অনেক থাকে, যেই সব মালগুলো আর কি কিছুটা হলেও থেকে যায়, সেই মালগুলো তো আর একা ঘরে কত খাবে, তাই জন্য টুকটাক আমাদেরকেও দেয়, পাশাপাশি যারা বাড়ি আছে তাদেরও দেয়। এগুলো তো একদিনের বেশি থাকবে না, মানে কালো হয়ে যায়, ওই জন্য দিয়ে দেয়। খেয়ে নিলে তো ফুরিয়ে যাবে, খাবার জিনিস খেয়ে নিলে গায়ে লাগে না, আর নষ্ট হলে ফেলে দিলে ওটাতেই ভীষণ গায়ে লাগে। তার জন্য মাসিমা আমাদেরকে দিয়ে গেছে, প্রায় দেয়, মাঝে মাঝে ফুল দেয়, এই মাশরুম ছাতুগুলো দেয়। আমরাও দিই কিছু হলে, যে আমরা দিই না শুধু নিই। আমি নিতে শিখিনি কখনো, আমি দিতেও শিখেছি। শুধু নিলেই হয় না, স্বার্থপরের মতো দিতেও হয় কিছু জিনিস, তাই না বলো? তো আমি ওই টাইপের মানুষ না। আমার হচ্ছে গিয়ে আমাকে যে দেয়, আমিও তাকে যতটা আমার সামর্থ্য ততটা আমি চেষ্টা করি দেবার। তো আমি এরকম নয় লোকে নেব খাবো কিন্তু লোককে দেব না, ওই রকম একচক্ষগিরি আমার বাবা মা কখনো শেখায়নি। আর আশা করি আমি নিজেও কখনো হব না, আর আমার ছেলেকেও আমি কখনো শেখাবো না। কারণ দেখো, 5টা লোকের সাথে মিশলে, তার সঙ্গে খেলে, তাকে দিতেও হয়। একদিন তোমার খেলে একদিন আমাকেও খাওয়াতে হয়, তাই না? আর এখানে দেখো মাশরুমগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে আর একটা প্যাকেট রয়েছে, সেটাও আমাকে আমার বর বলছিল কি, তুমি পাগল টাগল আছো না কি? আমি বললাম কেন? তো মাশরুম বাঁচতেও জানো না? আমি বললাম কেন? বলছে কালোটা তো ফেলবে। তো আমি সত্যি জানতাম না আগে যে কালোটাকে ফেলতে হবে। এই ছাতুর আবার মানে কি ফেলাফেলির কী আছে? এগুলো তো খড়েতে মানে সে ইয়ে করে ফোটায় আর কি, এগুলো তো চাষ করে। তো যাই হোক, ওর কথা শুনে আমি আবার কালো কালো দিকগুলো ফেলে দিলাম, কিন্তু আসলেই কপাল পুরা, এতই কপালটা পোড়া, এতই খারাপ। তো মাশরুমটা বসিয়েছি ভাজতে, মাশরুমটা ভাজার পরেও আমার জানো কি অবস্থা হয়েছে? তো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে মাশরুম দিয়ে আমার সাথে কি হলো। মাশরুমগুলো নিয়ে আমাকে যে মাসিমণি দিয়ে গেল মাশরুমগুলো, তো মাশরুম দিয়ে আমার সাথে কি যে হলো তোমরা দেখো, না দেখলে বিশ্বাসই করতে পারবো না আমার সাথে কি হয়েছে। এমন কি আমার সাথে ঘটে গেল, তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝবে যে কি এমন আমার সাথে ঘটে গেল মাশরুম নিয়ে। আর এখানে দেখো টকের হচ্ছে গিয়ে তোমার আলু সিদ্ধ হয়ে গেছে, কচু সিদ্ধ হয়ে গেছে, এবার আমার টক হচ্ছে সাঁতলানোর পালা। তো চলো, আমি তেঁতুল একদম মেরে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেঁতুলগুলো মারা হয়ে গেছে আমার। মারা বলতে কি, মাঠটা তেঁতুলের ওই যে চটকাচ্ছিলাম না, ওটাকে বলে আমাদের ভাষায়। তোমাদের ভাষায় কি বলে গো? মারা বলে না, আমাদের তেঁতুল মারাই বলে ওটাকে। তো যাই হোক, চলো এবার কড়াইটাকে হচ্ছে গিয়ে আমি একটুখানি ওখানেই বসিয়ে রাখলাম। আসলে আমি আসছি একটু মাছ ধোবো। মাছগুলো দেখতে পেয়েছো আমার এখনও ধোয়া হয়নি, মানে আমার কোনটা করবো আমি একা হাতে, আমি তো কিছু বুঝে পাই না। তার জন্য একটা মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম, মাছের মাথাটা। আর এটাই নুন হলুদ মাখাবো, যেহেতু টকে দেবো। পরে যখন আমি ধরো মাছের ঝাল বানাবো তখন আবার মাছ কটা ধুয়ে নিয়ে আসবো, কারণ আমার সময় হলো না যে সব কটা মাছ একসাথে ধোবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে গো। আর ঘুম থেকে সকালবেলা কি উঠতে ইচ্ছা করে না, কেন বলো তো? সারা রাতটা গরমে ঘুমাতে পারি না।
আর যখনই ভোরবেলা হয় না তখন একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসে না, প্রত্যেকটা মানুষেরই এরকম হয়। ধরো যারা আমাদের মতো মানুষ তাদেরই হয়, যারা এসিতে থাকে তাদের কি আর হবে? তাদের হবে না, আমাদেরই হবে। কারণ তার জন্য তারাই কষ্টটা বুঝবে যে আমাদের মতো মানুষ যারা, তাই না? তো চলো, মাছের মাথাটা দেখো কতটা বড়, দেখো দেখতে পাচ্ছ? কাতলা মাছের মাথা কতটা বড় দেখো গাইস। আমার তো খুব ভালো লাগছিলো, আমার না মাছের মাথা খেতে খুব ভালো লাগে। দেখো কি দারুণ মাছটা, আমার খুব ভালো লাগছিল যে মাছের মাথাটা কতটা বড় বড়। বেশ এটা যদি বেশ মাছের মাথাটা যদি কালিয়া করা হতো না খুব ভালো লাগতো। আর তো যাই হোক, কালিয়া করবো না, টক দিয়ে বানাবো টক। তো মাছের মাথা যদি টকে দেওয়া হয় সত্যি গো, মানে একদম দারুণ হয়। মাছের মাথা টকে দিলে পরে পুরো মজে যায় টকটা। আর এত রান্না করতে করতে এত কষ্ট হয়ে গেছে, গরম লেগে গেছে। আমি আবার ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে এনে রেখেছি, রান্নার ঘরে একটু কাজবাজ করছি আর জল খাচ্ছি। কী করবো, ঘুরবো ফিরবো মনে হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে, ঘুরবো ফিরবো মনে হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে। তো ওই জন্য জলটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো মাছটা ভাজতে দিয়ে দিলাম। আর ওপাশে চলো ভাত দেখো এদিকে ফুটছে, আর মাছটা একটু উল্টে দিই চলো গাইস, না হলে পরে এক পিঠ পুরো পুড়ে যাবে আর এক পিঠ ভাজা মানে কাঁচাই থেকে যাবে। তো একটুখানি দিয়ে দিলাম, আর ভাতেও অল্প একটু জল দিয়ে দিলাম। ভাতটা আর একটু ফুটুক, তখন নামিয়ে নেব, ঠিক আছে? তা চলো ওই পাশে দেখি কি হচ্ছে। চলে আসলাম, মাছ ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা তুলে নিলাম। আর ওই মাছের মাথাটা কেন হলো তো তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যে, এই কড়াই বড় মাছগুলো যেগুলো আছে না, ওই মাছগুলো ধুয়ে টুয়ে নিয়ে এসে ওখানে ওই তেলটাতেই ভাজবো। অনেকটা কড়াইয়ের মধ্যে তেল আছে, তো মাছ ভাজার তেলটা তো অন্য তরকারিতে দিয়ে কোনো লাভ নাই। আর আমার তো বেশি তেল লাগবে না ওখানে টকটা ছাঁতলাতে। তো সেই কারণে আমি ওখানে তোমার রেখে দিলাম কড়াইটাতে আবার ওই অন্য মাছগুলো ভাজবো। আর এতে পাঁচফোড়ন একটু দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। আর দেখো আমার ফোড়ন হয়ে গেছে, আমি টকটা ঢেলে নিচ্ছি। আর ভাতটা বেশ ফুটছে টকবক টকবক করে। আর এখানে এবার দিয়ে দেবো তেঁতুলের মাঠটা, আলুগুলো আর মাছটা ঘেঁটে দিচ্ছি। আসলে ঘেঁটে না দিলে তো গোটা গোটা থাকলে একজন যে খাবে যাকে দেবো তার পাতেই পড়বে, তাই না? তো সেই জন্য আমি আবার ঘেঁটে দিলাম একটু, তাহলে সবার পাতে একটু একটু করে টুকরো পড়বে। আর তেঁতুলের মাঠটা দিয়ে দিলাম। আজকে জানো তো টকটা একটু বেশিই টক হয়ে গেছে। আসলে অল্প একটু তেঁতুল ছিল, তেঁতুলটা আমি ভাবলাম এতটুকুতে মাছ দেবো তো আবার, তো টকটা ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু আসলে না, টকটা একটু কম হলেই হতো। তো অসুবিধা নাই, একটু টক হলে অসুবিধা নাই। আর একটু চিনি হালকা দুদানা আর একটু দিয়ে দিলে ভালো লাগতো আরও। চলো, একটু টকের ঝোল না হলে তো ভালো লাগে না। টকের ঝোল, টকের আলুটাই বেশি প্রিয় সবাইকারেরই দেখবে। সবজির চাইতে আলুটাই তো টিপে টিপে খাওয়া হয় বেশ লঙ্কা টঙ্কা মাখিয়ে, তো ওটাই খুব ভালো লাগে। চলো দুদানা চিনি দেওয়া যাক, অল্প সামান্য দেখলে চিনি দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার বাসনটা পড়ে আছে, এই বাসনটাতেই নিয়ে যাব মাছগুলো দিয়ে মানে ধুয়ে নিয়ে আসবো কলপাড়ে গিয়ে। এখন সব মাছ বাছার আমার পক্ষে সম্ভব নয়, আসলে কী করে বাছবো বলো। আর এই দেখো মাশরুমগুলো নিয়ে এসেছি, একদিকে মাশরুম বাছতে যাচ্ছি, একদিকে মাছের টক রান্না করছি, একদিকে ভাত বসিয়েছি, একদিকে সবজি কাটতে যাচ্ছি, এই সমস্ত, একদিকে মশলা বাটতে যাচ্ছি, এই সমস্ত করতে করতে মানে কখন যে টাইম পেরিয়ে যায়, কখন যে কোনটা করব তাই করতে গিয়েই তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। দেখতে পুরো ভিডিও দেখো, তাহলে একটা জিনিস দেখতে পারবে যে কি হলো, কেন বলছি আমি কথাগুলো, তাই না? তো দেখো মাশরুমগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। তো আমার ধোয়াই হলো, এটা আমার পেটে গেল না, ধোয়াই হলো আমার। অনেক মানে যে কোনো জিনিস না একটু বেশি আশা নিয়ে তুমি করবে, সেই জিনিসটা দেখবে তোমার মানে তোমাদের বলে ভুল হবে, আমারই হয় না। কারণ সবাইকার আশা পূরণ হয়, আমারই আশা পূরণ হয় না। তো সেটা আমার কপালের দোষ, জানি না কেন এমনটা হয় কেন আমি কিছুই বলতে পারবো না, কেন যে আমার সাথে এমনটা হয়। তো যাই হোক চলো, আমি দুবার করে ধুলাম, তোমরা দেখতেই পেলে। মাশরুমটা অনেক আশা নিয়ে মাশরুমটাকে ধুয়ে যত্ন সহকারে মানে রান্না করছি, কিন্তু আসলে এটা যে আমার এত বড় দুর্ঘটনা ঘটবে আমি ভাবতে পারিনি এইটার জন্য। তো চলো আর কি,
এখানে টকও দেখো আমার হয়ে এসে, টক নামিয়ে নেব। একটু নেড়ে নিই সুন্দর করে। তরকারি যত নাড়াচাড়া করবে তত ভালো হয় খেতে, জানো। বিশেষ করে শাক, টক এগুলো আর ভাত হতে না এত সময় নেয় মানে কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড সময় লাগে গো ভাত হতে। ওই জন্য তো বলছি, মানে গ্যাসে রান্না করলে আমার ভাত মানে গ্যাস শেষ হয়ে যায়, 5 দিনই গ্যাস শেষ হয়ে যাবে, এত পরিমাণ 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে মানে চালগুলো ফোটে। আর টক আমার হয়ে গেছে, দেখতে পেলে নামিয়ে নিলাম টকটা। এখন আমি কড়াই ধুয়ে নিচ্ছি। এতে হচ্ছে গিয়ে তোমার ওই মাশরুমটা বসাবো। একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি, বেশি জলটা হয়ে গেছে, অল্প আর না, মানে জলটা আর ফেললাম না, থাকুক। আর মাশরুমগুলো ঢেলে দিলাম। চলো একটু লবণ টবণ দিয়ে দিই, চাপা দিয়ে দেব। লবণও দিয়ে এলাম। হ্যাঁ যাই, কি রে? তো চলো লবণটা দিয়ে দিলাম, দেখতেই পেলে ঢাকাটা চাপা দিয়ে দিলাম। তো চলো ফ্যানটা গালবো, সেটাই তোমাদের বলছিলাম যে ভাতের ফ্যানটা গেলে দেবো। আর ছেলে এসেছিলো যখন বয়স দিচ্ছিলাম, মা করছিল। আর এদিকে দেখো মাছের তেলটা বসিয়ে দিয়েছি। এই মাছগুলো ধুয়ে নিয়ে এসছি আমি, বুঝলে। নুন হলুদটা চলো মাখিয়ে দিই। আর মাছের তেল তো ওদের রয়েছে মানে কড়াইয়ের মধ্যে। হলুদ দিলাম, নুন দিলাম। হলুদটাও যদি মনে হয় যদি ওই প্রেশার হ্যাঁ ওই কী বলে, ভুলে যাচ্ছি আমি, নাই ওই তোমার কি বলে, প্রেশার কুকার কেন বেরিয়ে যাচ্ছে, মিক্সিটা। হ্যাঁ মিক্সিটা যদি আমাদের মানে দামি হতো, একটু ভালো হতো। আমার মনে হয় আমার বর না হলুদ নিয়ে এসেও পিষতে হতে। আর হলুদ সব থেকে পিষলে পরে না খুব ভালো হয়, জানো। আর কড়াইয়ের মধ্যে তেল ছিল, ওই তেলটার মধ্যে একটু হালকা জল পড়েছিল, ছিটাচ্ছিল চরবার করে গায়ে। আমার তো বড্ড সেটাই, আমি আবার আগে কি করি, বাসনটাকে না চাপা দিয়ে দিয়েছি, সেটা ওর মধ্যে যতটা পারবি ছিটিয়ে যায়। তারপরে খুলে আবার তেল বসাবার। এখানে মাশরুম আমার সিদ্ধ হয়ে গেছিলো, নামিয়ে নিলাম, দেখতেই পেলে। আর কড়াইটা ভালো করে সুন্দর করে মুছে নিলাম। আমার না কড়াই না মুছলে না আমার মনে হয় রান্না বেশ সুবিধাজনক হয় না, সেই জন্য আমি ভালো করে মুছে নিলাম। আর এপাশে চলো দুটো দিই এবার রান্নার হবে, আজকে রান্নাঘরে যুদ্ধ হবে আমার। এপাশে দিয়ে দিলাম মাশরুম চাপাবো বলে তেল, আর এপাশে দিয়ে দিলাম মাছের ঝাল বানাবো, মাছ ভাজবো, সেজন্য তেল। ঠিক আছে চলো, মুখই মুছে যায় আমি, এত গরম পড়েছে মুখের ছাল চামড়াও উঠে না চলে যায় ঘাম মুছতে মুছতে। এদিকে মাশরুমটা দেখো কইটুকু হয়ে গেছে, কেটে ছাড়িয়ে নিলাম কতটা। আর পেঁয়াজ লঙ্কাটাও দিয়ে দিলাম, তেলটা হয়ে গেছিলো বলে। আর কতটা মাশরুমটা ছাড়ালাম দেখতেই পেলে তোমরা। আর যখন সিদ্ধ করেছি তখন দেখো কতটুকু। আর মাছগুলো দেখো, এদিকে কড়াইয়ের তেলটাও হয়ে গেছিলো এই বড় কড়াইয়ে, তো সেই জন্য মাছগুলো আমি দিয়ে দিলাম। সব কটা মাছগুলো টুকটুক করে ভাজা হতে থাকুক। আর এদিকে মাশরুমটাও আমার হচ্ছে গিয়ে তোমার এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। আর একটু নুন আর হলুদ দিয়ে দিই, না হলে পরে তো বেশ সুন্দর আসবে না, তাই না। তো চলো আমার রান্নাবান্না দেখতে থাকো। আর আমার রান্নাবান্না কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো, হ্যাঁ। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অসংখ্য ভালোবাসা গো, আমাকে ভালোবাসা এতটা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। আর সবসময় পাশে থেকেও এভাবেই, এটাই চাই। আর আমার ভালোবাসা নিয়েও তোমরা। আর এদিকে দেখো মাছের ঝালের জন্য আবারও চলে আসলাম আমি এখন টমেটো কাটতে। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোই কাটবো সুন্দর করে। আর মাছের ঝালে একটু টকটক না হলে না আবার ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ আমার সবজি টবজি কেটেছি কত, আজকে কাঁটা পুরো মানে উঁচু হয়ে জড়ো হয়ে গেছে। আর ওই পাশে দেখো আমার যা ছেলে ঘুরঘুর করে যাচ্ছে, 7 বার ঘর ঢুকছে আর বেরোচ্ছে, ঘর ঢুকছে আর বেরোচ্ছে, ওরকমই করছে। ওর প্রচণ্ড দুষ্টু, পড়তে বসে না সকালের দিকে। মানে ওর মা তো কাজে যায়, ওর মা সকালে কাজ করে, তো ওরা সকালবেলা উঠে ফোন দেখবে, খেলা করবে, এইসব করে বেড়ায়। আর 7 বার 2 ভাই বোনে মারপিট করে বেড়ায়। ওর মা এখন চলে এসছে, প্রায় এখন বাজে 9টা মতো। ওর মা কাছ থেকে এইমাত্র আসলো, এসে ঝাড় দিচ্ছে। ওর মা বাসি ঘর দৌড় ঝাড় দিয়ে যায় না।
তো ও এখন এসে ঝাড় দিচ্ছে। অনেক সময় দিয়ে যায় না বলে ভুল, অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। আর আমার দেখো আমার সাথে ও গল্প করছিল, আর আমি সবজিগুলো কাটা হয়ে গেল, আমি তুলে নিলাম। ও গল্প করছিল জানো, আমাদের এখানে অনেক বড় লোক আছে, একটা নাম বলবো না কারণ ভিডিও ভাইরাল হতে বেশিক্ষণ যায় না। যদি কখনো আমার ভিডিও হয় না, তবু হতেও তো মানে কোনো নেই, হতেও তো পারে। তো আমাদের এখানে সব থেকে যারা বেশি বড় লোক, ওদের বাড়ির একটা বউ আছে, যাচ্ছে হচ্ছে মেয়ের বাড়ি জানো। আগেকার আসলে আগের বলতে কি মানে মধ্যবয়স্ক, ধরো আমার যেমন আমার বাবার বয়সী, আমার মায়ের বয়সী, এরকম টাইপের বয়স ওদের। হ্যাঁ, তো ওরা কি করেছে বলো তো, যাচ্ছে মেয়ের বাড়ি, তো সুন্দর করে সাজুগুজু করেছে, সুন্দর করে জামা কাপড় পরেছে, আলতা টালতা পরেছে, পরে সব কিছু পরা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, দিয়ে খালি পায়ে চলে যাচ্ছে। এত হন্তদন্ত হয়ে খালি পায়ে চলে যাচ্ছে, মানে খালি পায়ে সবসময় ঘোরে, জুতো পরে ঘোরে না। আমরা যেমন ধরো গরিব মানুষ, তবুও কিন্তু আমরা পায়ের জুতোটা কমসে কম পায়ের চটিটা রাখি, যে কোথাও গেলে পরে যাব। তো ও খালি পায়েও চলে হাঁটা অভ্যাস করে না, তো ওটা পরেই মানে খালি পায়েই দৌড় দিচ্ছে। কিছুটা গিয়ে অনেকটা প্রায় চলে এসে গিয়ে তখন মনে পড়ছে মা খালি পায়ে তো আমি, আবার গাড়ি থেকে নেমে পড়েছে, দিয়ে আবার জুতো ঘর থেকে এসে নিয়ে গেলে। আর এত জম্মের কিপটো ওরা, মানে এত কিপন দেখা যায় না এখানে, বোধহয় কিপনই নাই। আর ওদের গল্প করতে গিয়ে আমার মাছের ঝালের রেসিপি বলতে ভুলে গেলাম। দেখলে তোমরা, দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছিলো, ভাজার পরে তুলে নিলাম, দিয়ে ওই মশলাটার মধ্যে ছিল তোমার আদা রসুন সর্ষে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা। তো এইগুলো হচ্ছে আমি একসাথেই নিয়েছিলাম, একসাথে নেওয়ার পরে ওখানে হাফ, মিক্সিতে হাফ দিয়েছিলাম, আর গোটা হাফ রেখেছিলাম। আসলে একটু পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হতো লাল লাল, আর ওটা মিক্সিটা তো একবারে পেস্ট হয়ে যাবে। তো সেই জন্য মশলাটা আর কি, কারিটা বেশ একটু সুন্দর পাড়া হলে, ঘন পাড়া ভালো লাগে, ওই জন্য ওতে দেওয়া, বুঝতে পেরেছো? তো ওগুলো সব দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন মশলাটা কষাচ্ছি মাছের ঝালে। আর মাছের ঝাল হয়ে গেলেই আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে প্রায়। আর এখানে দেখো মশলা কষানো হয়ে গেছে আমার, জল দিয়ে দিচ্ছি এখন ভালো করে, আর মাছগুলোও ঢেলে দেবো, কারণ ফুটতে বেশিক্ষণ লাগে না, আর একটু মাছ ফুটলে আমার খুব ভালো লাগে। এই যে মাছ আগে ধোঁয়া উড়ে ফুটে উঠবে জলটা, মানে মশলাটা, তারপরে দেবো, আমার না ভালো লাগে না। আর এই পাশে কেন বলছিলাম আমার কপাল খারাপ অবস্থা দেখেছো, দেখো ছাতু নিয়ে আমার সাথে কি হলো, আমার কপালটাই পোড়া, ছাতু পুড়ে গেছে এখানে। মানে একা মানুষ কাজ করতে গেলে কি হয় দেখতে পাচ্ছ, এখানে একসাথে দুটো রান্না, আবার কাটাকুটি মশলা বাটা এসব করতে গেলে এরকমটাই হবে। আমার ওই কড়াইয়ে কী যে বসিয়েছি আমার নিজেরই মনে ছিল না, এখন দেখি কি ধোঁয়া উঠছে, পোড়া গন্ধ উঠছে, খুলে দেখি মাশরুমটা পড়ে গেল। এত কষ্ট করাটা আমার বেকার, একদম জলে চলে গেল। এখানে দেখো পেটের জ্বালা ধরেছে, এখন আমি মুড়ি নিচ্ছি, চানাচুর নিচ্ছি, আর আছে কুমড়োর তরকারি অল্প। তাও রান্নাবান্না কি আজকের কম হলো, রান্নাবান্না তোমার কুমড়োর তরকারি হয়েছে, মাছের ঝাল হয়েছে, টক হয়েছে, আর ছাতুটাও তোমার ভাজা হয়ে গেছে। কিন্তু ভাজা করতে গিয়ে যে একবারেই পুরো ভাজা হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। তো কি বলবো তোমাদের, ভাজতে গিয়ে এতটা ভাজা হয়ে যাবে আমি ভাবতে কখনোই পারিনি। আর এখানে দেখো আমি মুড়ি মাখাচ্ছি, আর জায়ের সাথে গল্প করছিলাম। যা আসলে ওই যে অনেক গল্প করছিল, আবার আমাদের বাড়িতে যে মাস্টারমশাই পড়াতে আসে আমার ছেলেকে, তো ওখানে পড়াতে দেবে, তো অনেক টাকা মাইনে বলছিল, সেই জন্য বলছিল কি করব, দেবো কি দেবো না। বলছি তুমি যদি দিতে পারো টাকা তো তুমি পড়াবে, আর কি বলবো তোমাদের, ওই দুটো বাচ্চাকে পড়াবে, 1300 টাকা নেবে মাস গেলে, বুঝতে পারছো, ছোটো বাচ্চা। জানি না এবার মাছের ঝাল দেখো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।